শিক্ষাকে জাতীয়করণ ও ঈদুল আজহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবিতে বেসরকারি শিক্ষক কর্মচারীরা এখন রাস্তায় নেমেছে। তারা ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে, সেটি হলো যে রক্ত দিয়ে তারা স্মারকলিপি লিখেছে তাদের দাবি আদায়ের উল্লেখে, এবং এই দাবি আদায়ের যে স্মারকলিপি সেটি তারা মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে প্রেরণ করবে। এবং এই লক্ষ্যে এখানে এখন শিক্ষকদের সমাবেশ চলছে এবং তারা এখানে তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা এখানে এখন সমাবেশ করছে এবং তারা যে শিক্ষক যারা আছে এই শিক্ষকরা এখানে আসছে এবং শিক্ষকরা এখানে এসে তারা রক্ত দিয়ে স্মারকলিপি লিখেছে। এবং এই যে তারা দাবি আদায়ের লক্ষ্যে ইতিপূর্বেও তারা বেতনরি অনুষ্ঠান আয়োজন করেছিল। পবিত্র ঈদুল ফিতরের দিন তারা কালো পতাকা মিছিল করেছে শুধু তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে। তারা রুটি রুজির জন্য শিক্ষক, তারা মানুষ গড়ার কারিগর, তারা সারা জীবন মানুষকে শিক্ষা দিয়ে আসছে এবং এই শিক্ষকদেরই ছাত্ররা আজকের ভালো ভালো পর্যায়ে রয়েছে, সচিব পর্যায়ে রয়েছে, অথচ তারা আজকের রাজপথে আন্দোলন করছে এবং আন্দোলনের অংশ হিসাবে তারা আজকের রক্ত দিয়ে তারা স্মারকলিপি লিখে মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে পাঠাচ্ছে। এই আন্দোলনের বিষয়ে এখন শিক্ষক কর্মচারী ঐক্যফ্রন্টের নেতা, দক্ষিণাঞ্চলের নেতা অধ্যাপক হাবুল, তার সাথে আমি কথা বলবো। আপনারা কি জন্য আন্দোলন করছেন? আমরা বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারী দীর্ঘদিন যাবৎ স্বাধীনতার পর থেকেই 53 বছর পর্যন্ত আমরা বঞ্চিত, অবহেলিত। আমরা এই অবহেলা এবং বঞ্চনা থেকে মুক্ত হতে চাই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের মধ্য দিয়ে। আমরা চাই অচিরেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হোক। আমাদের আরও অনেক বঞ্চনার ইতিহাস আছে। আমরা মাত্র 25% উৎসব বোনাস পাই, উৎসব খণ্ডিত হয় না, তারপরও খণ্ডিত আকারে আমাদের উৎসব বোনাস দেওয়া হয়। আমরা পূর্ণাঙ্গ উৎসব বোনাসের দাবিতে আমরা ইতিমধ্যে অনেক কর্মসূচি পালন করেছি। ঈদুল ফিতরের দিন আমরা কালো পতাকা মিছিল করেছি, তারপরও সরকারের টনক নড়েনি। আজকে আমাদের শরীরের তাজা রক্ত দিয়ে আমরা স্মারকলিপি লিখে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর কাছে পাঠাবো। এরপরও যদি সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে না নেয়, তাহলে বৃহত্তর বরিশাল বিভাগে আমরা আরও সংবাদ সম্মেলন করে আরও কঠোর থেকে কঠোরতর কর্মসূচি আমরা দিতে বাধ্য হব। সেই কর্মসূচিতে হয়তো দক্ষিণ অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠান লাগাতারভাবে ধর্মঘটে যেতে পারে। আমরা আমাদের প্রাণপ্রিয় এই দেশ বঙ্গবন্ধু স্বাধীনতার পরপরই বেসরকারি প্রাইমারিকে এক হুকুমে তিনি সরকারি করেছেন। আজকে 53 বছর পরেও এই জাতিকে কেন বেসরকারি এবং সরকারি শিক্ষা ব্যবস্থার অবহেলার শিকার হতে হবে? শিক্ষকরা এখনো ধুকে ধুকে কেন তারা বোনাস পায় না? তারা তাদের বেতনের সিংহভাগ আজকে বাজার যে দর সে দরের সাথে সামঞ্জস্য রেখে তারা চলতে পারে না। তারা পূর্ণাঙ্গ উৎসব বোনাস পায় না, তারা পূর্ণাঙ্গ পেনশন ব্যবস্থার আওতায় তারা আসে নাই। যে কারণে এই মনের কষ্ট ক্ষুধা নিয়ে তাদের বদলি ব্যবস্থা নাই। এই মনের কষ্ট ক্ষুধা নিয়ে আজকে শিক্ষকরা সঠিকভাবে স্বাধীন দেশের উপযোগী নাগরিক তৈরি করার শিক্ষা তারা করতে ব্যর্থ হচ্ছে, করতে পারছে না। এটার জন্য সম্পূর্ণই সরকার দায়ী এবং ব্যবস্থা দায়ী। যে কারণে একই দাবিতে এক খোঁচায় আজকেই শিক্ষা জাতীয়করণ করার মতো পদক্ষেপ নিতে হবে, এটাই আমাদের একমাত্র দাবি। ধন্যবাদ। সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মধ্যে যে আকাশ পরিমাণ পার্থক্য, বৈষম্য, এই বৈষম্য দূরীকরণের জন্যই আজ আমাদের মূলত আন্দোলন। এই আন্দোলনের ধারাবাহিকতায় এই আন্দোলন এর বিশদ প্রেক্ষাপট রয়েছে। আমরা ধাপে ধাপে এই সরকারকে আমরা আমাদের দাবি দেওয়া ব্যাপারে অবহিত করেছি। আজকে সর্বশেষ আমরা আমাদের তাজা রক্ত দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সহ সমস্ত কর্মকর্তাদের আমরা অবহিত করতে যাচ্ছি। এরপরও যদি সরকারের টনক না নড়ে, তাহলে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি যাব। তার ভিতর থাকতে পারে ধর্মঘট, থাকতে পারে শিক্ষা ব্যবস্থার তালাবদ্ধ সহ রাজপথ অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি। আর এই পরিস্থিতি সৃষ্টির জন্য সরকারি দায়ী থাকতে হবে। কারণ এই সরকার আমাদের বারবার ওয়াদা দিয়েছিলেন, বলেছিলেন আমার সরকার যদি ক্ষমতায় আসে তাহলে শিক্ষকদের রাজপথে নামতে হবে না। কিন্তু এই সরকার ধারাবাহিকভাবে এই চারবার ক্ষমতায়, কিন্তু শিক্ষকদের জন্য কিছুই করেন নাই। এই
বৈষম্য দূর করার জন্য, সরকারি বেসরকারি যে বৈষম্য, সেই বৈষম্য দূর করার জন্যই মূলত আমাদের এই কর্মসূচি। ধন্যবাদ। শিক্ষকরা তাদের আন্দোলনকে প্রচণ্ড গরম উপেক্ষা করে তারা এই এখন রাজপথে রয়েছে এবং তারা আন্দোলন করছে এবং তারা বলছে যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই সংগ্রাম চালিয়ে যাবে এবং তারা ঘরে ফিরে যাবে না। এ বিষয়ে আমি আরও কয়েকজন শিক্ষক নেতার সাথে কথা বলবো যে আপনারা আসলে কেন আন্দোলন করছেন? আমরা দেশের ৯৫% শিক্ষার দায়িত্ব পালন করি। মাত্র ৫% সরকারি শিক্ষকের সাথে ৯৫% শিক্ষকের পাহাড় সমান বৈষম্য রয়েছে। দাবি হচ্ছে সেই কারণেই আমাদের দাবি বৈষম্য দূর করার জন্য, আমাদের বঞ্চনা দূর করার জন্য। আমাদের দাবি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, আশু দাবি পূর্ণাঙ্গ উৎসব ভাতা, শতভাগ ঘর ভাড়া সহ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির সাথে সমন্বয় সাপেক্ষে আমাদের বেতন স্কেল নির্ধারণ করাই আমাদের দাবি। আমরা এই লক্ষ্যেই আজকে রক্তে লেখা স্মারকলিপি দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে, অর্থমন্ত্রীর কাছে, অর্থ সচিবের কাছে। এবং এই দাবি আমাদের আজকের ঘোষণার মধ্যে দিয়ে আমরা একটি আলটিমেটাম ঘোষণা করছি। যদি অচিরে এই দাবি মানা না হয় তাহলে আমরা আগামী দিনে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আরও কঠোর এবং বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি এবং কামরুজ্জামান এবং বাংলাদেশ বাক বিশেষ সহ 5টি সংগঠন আজকে আমরা ঐতিহাসিক টাউন হলের সামনে আজকের এই আমরা রক্ত দিয়ে স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর, মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর, মাননীয় অর্থমন্ত্রী বরাবর আমরা প্রেরণ করব। আমরা ইতিপূর্বে ঈদের দিন আমরা কালো পতাকা মিছিল করেছে বরিশাল বিভাগ, কিন্তু সরকারের কোনো নড়েনি। আমরা আজকের রক্ত দিয়ে স্মারকলিপি দিচ্ছি, যদি এতে কোনো না নড়ে আগামীতে আমরা কঠোর আন্দোলন করব এবং বরিশাল বিভাগ আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানাই দেব এবং সকল বিভাগ মিলে আমরা ঢাকায় এরপরে কর্মসূচি দেব। সকলকে ধন্যবাদ।